ওয়েলকাম টু ডিমাস 365। আজকে আমরা পশ্চিমবঙ্গের শিল্প দেখব। এই পশ্চিমবঙ্গের শিল্পগুলি তোমাদের কিন্তু আপকামিং যে গ্রুপ সি, গ্রুপ ডি, তোমাদের ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, ফুড, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একদম গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা 1 নম্বর প্রশ্ন দেখি। দুর্গাপুর ইস্পাত কারখানা স্থাপিত হয় কোন সালে? দুর্গাপুর ইস্পাত কারখানা কোন সালে তৈরি হয়? মনে রাখবে 1956, 1959, 1962, 1965। তোমার প্রত্যেকে মনে রাখবে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। অপশন নাম্বার এ কত? 1956 সালে। তাহলে দুর্গাপুর ইস্পাত শিল্প তৈরি হয় 1956 সালে। এবং মনে রাখবে তোমাদের পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, মনে রাখবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মনে থাকবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু তোমার এই দুর্গাপুর ইস্পাত কলকারখানা তৈরি হয়। এবং পরীক্ষায় আরো দেবে, বলবে যে দুর্গাপুর ইস্পাত কলকারখানা কোন দেশের সহায়তায় তৈরি হয়। তোমরা প্রত্যেকে মনে রাখবে যে দুর্গাপুর ইস্পাত কলকারখানা তৈরি হয় ব্রিটিশদের সহায়তায়, ব্রিটিশদের সহায়তায়। মনে থাকে প্রত্যেকের? তাহলে এখানে তুমি 3টি প্রশ্ন পেলে যে তৈরি হয় 1956 সালে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, এবং কোন দেশের সহায়তায়, মনে হবে ব্রিটিশদের সহায়তায় তৈরি হয় এই দুর্গাপুর ইস্পাত কলকারখানা। দেখো পরের প্রশ্ন দেখি আমরা। আসানসোল অঞ্চলের প্রধান শিল্প কোনটি? জাহাজ নির্মাণ, চা শিল্প, কয়লা ও ইস্পাত শিল্প, না তোমার কাগজ শিল্প? তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে কয়লা ও ইস্পাত শিল্প, কয়লা ও ইস্পাত শিল্প। অপশন সি তোমার সঠিক হবে। তোমরা প্রত্যেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাতে আমি তোমাদের আরো ভিডিও আপলোড করতে আমাদেরও খুব ভালো লাগবে, ঠিক আছে? তো দেখো এবার পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 3 নম্বর দেখি। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাট শিল্প কেন্দ্র কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিলিগুড়ি, হুগলি নদী তীরবর্তী অঞ্চল, পুরুলিয়া, না মালদা? তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাট শিল্প কেন্দ্র তোমার গড়ে উঠেছে কোথায়? হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে। অপশন বি নাম্বার সঠিক হবে তোমার হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে। এরপর দেখো পরের প্রশ্ন দেখো। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি বা আইটি শিল্পের প্রধান কেন্দ্র কোনটি? এটা প্রত্যেকে আইডিয়া করে পারবে তোমরা, হ্যাঁ, কারণ তোমরা প্রত্যেকে কোথায় পরীক্ষা দিতে যাও বলো? সল্ট লেক সেক্টর 5, সেক্টর 4, সেক্টর 3-তে। তাহলে আমরা কিন্তু সঠিক উত্তর করবো নিউ টাউন সল্ট লেক কিন্তু তোমার প্রযুক্তি বা আইটি সেক্টরে কিন্তু একটা কেন্দ্র বা হাব বলা হয় যাকে। এরপর পরে দেখো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? বক্সাইট, না কয়লা, না সোনা, না ম্যাঙ্গানিজ? তাহলে অবশ্যই বি নাম্বার সঠিক হবে তোমার কয়লা। পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রধান যে খনিজ সম্পদ কয়লা। এবং পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে কোন ধরনের কয়লা? মনে রাখবে বিটুমিনাস, মনে রাখবে বিটুমিনাস। তাহলে বিটুমিনাস কয়লা কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়লা। এরপরে প্রশ্ন দেখো, নাম্বার 6 দেখো। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল কোন নদীর তীরে অবস্থিত? আসানসোল দুর্গাপুর যে শিল্পাঞ্চল কোন নদীর তীরে? গঙ্গা নদী, দামোদর নদী, তিস্তা নদী, না অজয় নদী? তাহলে সঠিক উত্তর হয় তোমার দামোদর নদী। দামোদর নদীর অববাহিকায় কিন্তু এই দুর্গাপুর ও আসানসোল যে শিল্পাঞ্চল সেটি তোমার অবস্থিত। পরের প্রশ্ন দেখো, নাম্বার 7 দেখো। পশ্চিমবঙ্গে কাগজ শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র কোনটি? পশ্চিমবঙ্গের যে কাগজ শিল্প, সেই কাগজ শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র কোনটি? কোলাঘাট, রানীগঞ্জ, টিটাগড়, না তোমার খড়গপুর? তাহলে এখানে সঠিক উত্তর হয় তোমার টিটাগড়। সঠিক উত্তর কি হবে? কিন্তু টিটাগড়। অপশন সি নাম্বার তোমার সঠিক হবে টিটাগড়। এরপর দেখো নাম্বার 8 দেখো। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, না হুগলিতে? তাহলে অবশ্যই মনে রাখবে কোলাঘাট অবস্থিত পূর্ব মেদিনীপুরে। কোলাঘাট অবস্থিত মনে রাখবে পূর্ব মেদিনীপুর। অপশন বি নাম্বার তোমার সঠিক হবে। এরপর দেখো নাম্বার 9 দেখো।
ভারতের প্রথম লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠে কোথায়? খুব খুব ইম্পর্টেন্ট। দুর্গাপুর, কুলটি, ভদ্রাবতী না জামশেদপুর? তার সঠিক উত্তর কি হয় বলতো? কুলটি। অপশন বি নাম্বার সঠিক হবে কুলটি। কুলটি, অপশন বি সঠিক, কুলটি। পরে বসে দেখো নাম্বার 10, ভারতের পাট উৎপাদনে বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের কিন্তু ভারতের, তাহলে ভারতের যে পাট উৎপাদন সেটা তোমার প্রথম রাজ্য কিন্তু হবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি পাট হয় কিন্তু এখানে। এবং তোমাকে দেখো, তোমাকে যদি প্রশ্ন করে কখনো যে পৃথিবীতে সবচেয়ে পাট উৎপাদন কোথায় হয়, কোন দেশে, তাহলে প্রত্যেকে তোমার মনে রাখবে বাংলাদেশ। বাংলাদেশে সবচেয়ে বেশি কিন্তু পাট উৎপাদন হয়, ঠিক আছে। এবং আমাদের দেশে যদি বলি আমরা রাজ্যের ক্ষেত্রে, তাহলে হবে পশ্চিমবঙ্গ। তারপর দেখো তোমার প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে কোথায়? প্রথম কার্পাস বয়ন শিল্প শ্রীরামপুর, ঘুষুরি, বালি না ব্যারাকপুর? তাহলে তোমার সঠিক উত্তর হবে কি? অপশন বি নাম্বার, ঘুষুরি। প্রথম কার্পাস শিল্প গড়ে ওঠে ঘুষুরিতে। পরে প্রশ্ন দেখো নাম্বার 12, দেখো ভারতীয় চা দপ্তর বা টি বোর্ড অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? দিল্লি, শিলিগুড়ি, কলকাতা না গুয়াহাটি? তাহলে এখানে দেখো উত্তর হবে সঠিক সি নাম্বার, কলকাতা। অপশন নাম্বার সি হবে তোমার কলকাতা। এরপর দেখো নাম্বার 13, দেখো পোড়ামাটির মূর্তির জন্য বিখ্যাত স্থান কোনটি? পোড়ামাটি তৈরি স্থান যেটা তোমার কোনটি? শান্তিনিকেতন না বিষ্ণুপুর না নবদ্বীপ না তোমার কৃষ্ণনগর? তাহলে তোমার এখানে দেখো পোড়ামাটির তৈরি যে মূর্তি এটা বিখ্যাত হয় তোমার বাঁকুড়ার বিষ্ণুপুর। বাঁকুড়া যে বিষ্ণুপুর সেটা তোমার বিখ্যাত পোড়ামাটির মূর্তির জন্য। এরপর দেখো তোমার ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? পাটকল কোথায় স্থাপিত হয়? হাওড়া, রিষড়া, শ্রীরামপুর না ব্যারাকপুর? তার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, রিষড়া। অপশন নাম্বার বি হবে তোমার রিষড়া। এরপরে প্রশ্ন দেখো তোমার নাম্বার 15, দেখো দুর্গাপুর শিল্পাঞ্চল মূলত কোন শিল্পের জন্য পরিচিত? দুর্গাপুর শিল্পাঞ্চল মূলত কোন শিল্পের জন্য পরিচিত? চা শিল্প, রাসায়নিক শিল্প, ইস্পাত শিল্প না জাহাজ নির্মাণ শিল্প? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার সি, ইস্পাত শিল্প। ইস্পাত শিল্প। আবারও তোমাদের বলছি, আমাদের এরপরে কিন্তু আরো ভিডিও আসবে ভিন্ন ভিন্ন টপিকের উপরে, যেমন তোমাদের আমি অঙ্কের উপর কিছু ভিডিও নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা পারলে লাইক করো এবং শেয়ার করো।